আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেল থেকে যতই ভিডিও আপলোড করেন না কেন কোনো কাজ হবে না। ঠিক আছে, কারণ আপনার ভিডিওগুলো যদি বড় বড় ইউটিউবারদের ভিডিওর সাজেস্টে না আসে এবং সঠিক দর্শকদের কাছে না পৌঁছায়, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। সিম্পল। আমরা যখন কোনো একটা টপিক লিখে সার্চ করি, সাপোজ আমি যদি সার্চ করি যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয়, তো দেখবেন 2-3 বছর আগের যে ইউটিউবার, যারা বড় বড় ইউটিউবার, তাদের ভিডিও কিন্তু সরাসরি চলে আসে। ঠিক আছে, তো আপনার যে কোনো টপিকে যদি কোনো ভিডিও সার্চ করে আর আপনার ভিডিও যদি চলে আসে, বড় ইউটিউবারদের ভিডিওর নিচে 4টা 5টা 6টা ভিডিওর নিচে আসুক, সাজেস্ট এক কথায়, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করার সম্ভাবনা থাকবে। বর্তমানে এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর যে এখন অডিয়েন্স নেই ভিডিও দেখার জন্য। ঠিক আছে, তো আপনি যদি এখন আমাকে বলেন যে ভাই আপনি কি বাল ছিটতেছেন, আমি কিছুই শিখতে পারতেছি না ভাই, কিন্তু চেষ্টা করতেছি। কারণ এতগুলো ভিডিও আপলোড করার পর প্রায় 100+ ভিডিও হয়ে গেল, এখন ছাড়তে পারতেছি না, ধরতে পারতেছি না। ঠিক আছে, তো ইউটিউবটাকে যদি আমরা সরাসরি একদম প্রফেশনালি মানে ইনকাম করার জন্য নেই প্রথম পর্যায়ে, তাহলে কিন্তু আমাদের জন্য কোনো লাভই হবে না। জাস্ট প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব, আমি সব কিছু আপনাদেরকে বলতেছি, তার কারণ যে আপনারা উল্টাপাল্টা কমেন্ট করেন, এসে আমার 14 গোষ্ঠী উদ্ধার করেন বিভিন্ন ভিডিওতে আমি দেখি। ঠিক আছে, তো আপনার ভিডিওকে যদি আপনি সাজেস্টে না ফেলতে পারেন, তাহলে ভিডিওতে ভিউজ আসবে কীভাবে? আপনার ভিডিও একটা আপলোড করলেন, আপনি টেক রিলেটেড একটা ভিডিও আপলোড করলেন, সাপোজ কী ভিডিও আপলোড করলেন, যে ইউটিউব চ্যানেলে ভিউজ কীভাবে বাড়ানো যায়, তো সেই ভিডিওটা করলো কি, কুকিং চ্যানেলের ভিডিওর নিচে আপনার ভিডিওটা চলে গেল, আপনার ভিডিও কি দেখবে? ক্লিকই করবে না, বা করলে কিন্তু বের হয়ে আসবে। তো আপনার ভিডিওগুলোকে বড় বড় ইউটিউবারদের সাজেস্টে নিয়ে যেতে হবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে থাকা ভিডিওগুলোর নিচে নিয়ে আসতে হবে। তো এখানে আমাদের ছোট্ট একটা সেটিংস করতে হবে। সেটিংসটা কিন্তু এটা ক্ষণিকের জন্য না, আপনি দীর্ঘদিন রাখতে পারেন আপনার চ্যানেলটা মনিটাইজ হওয়ার আগে, জাস্ট চুরি বলতে পারেন। ক্রোম বাজারের ভিতরে আপনার চ্যানেলটাকে এখানে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তারপর এখান থেকে চলে আসবে ওয়াইটি স্টুডিও। তো আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, সবাই কিন্তু এই অপশনটা জানেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই সেটিংয়ে চলে আসলাম। ওকে, আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেলে ট্যাপ করে দিব। এখানে আমরা কারিশমাটা করব ভাই, আমার এখানে দেখেন কত সুন্দর করে কিওয়ার্ডস মানে আমরা রেখে দিয়েছি এখানে চ্যানেলে এসে, যে সাজেস্টেড কিওয়ার্ডসগুলো চ্যানেলের। তো এগুলো সব বাদ দেন, এখন বাদ দিয়ে কী করতে হবে, আমাদের একটু চুরি করতে হবে। আর এই কাজটা করলে কিন্তু কাজ হয়, ধীরে ধীরে হবে, আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে। আমি দেখাই দেবো আমার ভিডিওতে, আমার এই চ্যানেলে কিন্তু ভিউজ নাই 100, 150, 70, 80টা এরকম। হঠাৎ করে আমার 2টা ভিডিওতে কিন্তু ভিউজ আসে প্রায় 2500-র উপরে। এই ছোট্ট চ্যানেলে 2500 ভিউজ আসা কিন্তু অনেক বড় একটা কথা বন্ধুরা, এটা আপনারা কিন্তু জানেন। যাদের টেক চ্যানেল রয়েছে বিশেষ করে, তারা কিন্তু খুব ইজিলি এটা জানেন, নতুন করে বলে দেওয়ার কোনো কারণ নাই। তো এখানে আপনারা কী করবেন, সেই সমস্ত ইউটিউব চ্যানেলের নামগুলো এখানে আপনারা ট্যাগ হিসেবে ইউজ করবেন। ঠিক আছে, সাপোজ ধরুন আমার চ্যানেলের নাম টিপস আনলিমিটেড এবং আপনার চ্যানেলের নাম হিটলারের নাতি। ঠিক আছে, এরকম টাইপের আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনার কুকিং চ্যানেল আপনি দিলেন টেক রিলেটেড কোনো ইউটিউবারের চ্যানেলের নাম এখানে, তাহলে কিন্তু হবে না। আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন চ্যানেলের ভাইরাল চ্যানেলগুলো, ঠিক আছে, র্যাঙ্কিংয়ে থাকা চ্যানেলগুলো, সেই চ্যানেলের নামগুলো এখানে কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন। এটা জাস্ট চুরি, আর কোনো কিছু না। এখন এই কাজটা করলে কি হবে, আপনি ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিওগুলো তাদের ভিডিও সাজেস্টে যেতে থাকবে। আর এটা আজকে করলেন কালকেই ফল পাবেন, তাহলে কিন্তু না। ওই যে আমি বললাম যে 2টো ভিডিও আমার ভিউজ কিন্তু প্রচুর পড়ে না, এগুলো কিন্তু আমার বেশ কিছু আগে থেকে আমি আপলোড করে রেখেছিলাম। একটা ভিডিও ছাড়লে একদিনে ভিউজ আসে না। ঠিক আছে, ওটা প্রায় দেখা গেছে 15 দিন 20 দিন পর এখনও কিন্তু ভিউজ আসতেছে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আপনারা বিভিন্ন চ্যানেলের নামগুলো এখানে কিওয়ার্ড হিসেবে লিখবেন, লেখার পর এখানে জাস্ট সেভ অপশন ট্যাপ করে দিবেন। ঠিক আছে, তো এটা সেভ হয়ে গেল। এখন যদি আমি আমার ওয়াইটি সিরিজ চলে যাই, মানে মেইন অফিসিয়াল অ্যাপসটা আমি আপনাদের দেখাচ্ছি, কন্টেন্ট, এই যে দেখুন আমার ভিউজগুলো কিন্তু কম, 62, 220, 194, আদার্স। ঠিক আছে, দেখুন এই যে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, প্রায় 2700+ ভিউজ চলে আসছে এখানে, এবং সিটিআর কিন্তু প্রায় 7। তো ঠিক আছে, এখন যদি আমি এটা স্ক্রল করি, গো টু ভিডিও অ্যানালাইটিক্স, এটাতে ট্যাপ করে দিব। এখান থেকে দেখুন আমার এই ভিডিওতে ভিউজ আসছে প্রায় 2000, মানে 2700+।
ঠিক আছে, এটাতে ওয়াচ টাইম আসছে কিন্তু 87 ঘন্টা, সাবস্ক্রাইবার আসছে 44টা, ইমপ্রেশন 34,000। ভাই ভিডিওতে যদি ইমপ্রেশন না আসে, প্রচুর ভিউজ আসবে না ভিডিওতে। ঠিক আছে, আপনার ভিডিও আজকে 10টা ভিউজ, কালকে যে এটা 1000 হিট করবেন আপনি কীভাবে বুঝবেন? মিলিয়ন বাদ দিলাম, কারণ আমরা তো বড় বড় ইউটিউবার, আমরা তো ছোটো ছোটো ইউটিউবার। ঠিক আছে, তো আমাদেরকে প্রথমে এইভাবে শুরু করতে হবে। তো আপনি যদি এইভাবে যদি কাজটা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে। আপনার এই সেটিংসটা করে তারপর আপনার ভিডিও আপলোড করতে পারেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন।